নমস্কার, কেমন আছেন সবাই? মাই সিম্পল রান্নাবান্নার আরও একটি নতুন ব্লগে আমি দেবশ্রী সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন পর হাজির হলাম আরও একটি বিয়েবাড়ির ব্লগ নিয়ে। বিয়েবাড়িটা ছিল শীতের শুরুর সময়কার, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজ শেয়ার করলাম। প্রথমেই দেখে যাও বিয়েবাড়ির গেটটা কত সুন্দর, আর এখন দেখে নাও বিয়ের মণ্ডপ। এইখানেই বিয়ের আয়োজন করা হয়েছে। তোমাদের কেমন লাগছে বিয়ের মণ্ডপটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ওই দূরে কনে ফটোশ্যুট করছে, আমরাও গিয়ে ফটোশ্যুট করে এসেছি ওর সাথে, কিন্তু আর সামনে থেকে গিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকেই পছন্দ করেন না। দেখো বিয়েবাড়িটা কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, চারিদিকটা একদম অপূর্ব সুন্দর লাগছে। চলো এবার কি কি স্টার্টার ছিল সেগুলো শেয়ার করি। প্রথমেই দেখো মকটেলগুলো কিন্তু দারুণ হয়েছিল। এরপর দেখে নাও গরম গরম জিলিপি, আর এখানে ছিল 2 রকমের কাবাব, আর সাথে ছিল বেবিকর্নটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর ছিল কফি, আর তার সাথে ছিল আইসক্রিম, যদিও ঠান্ডা লাগার ভয়ে আমি আইসক্রিমটা খাইনি। এরপর দেখে নাও বর এসে গেছে বলে ব্যান্ড পার্টিও এসে হাজির। আগেকার দিনে কিন্তু বেশিরভাগ বিয়েবাড়িতে এরকম ব্যান্ড পার্টি হতো, কিন্তু এখন সচরাচর দেখা যায় না। তবুও মাঝে মধ্যে এক আধটা বিয়েবাড়িতে এরকম ব্যান্ড পার্টির আয়োজন করা হয়। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দাঁড়িয়ে থাকতে আমার একটু বেশি অসুবিধাই হচ্ছিল, কারণ তোমরা জানো আমার কোমরের অবস্থাটা খুব বেশি ভালো নয়। তো চলো এরপর খেয়ে নিই। দেখতেই পাচ্ছ মেনু কার্ড ছিল স্যালাড, সস, মশলা কুলচা, শাহি পনির, স্টিম রাইস, ভেজ ডাল, চিংড়ি মালাইকারি, পোলাও, তার সাথে মাটন কষা, আরও ছিল মিষ্টি, আর তার সাথে নতুন অ্যাড হয়েছিল এই ফিশ ফ্রাই। এরপরে দিয়ে গিয়েছিল পনির আর মশলা কুলচাটা আমি পুরোটা খেতে পারবো না বলে আমি আর ছেলে অর্ধেক করে নিয়েছিলাম দুজনে, কিন্তু পনিরটা দারুণ লেগেছিল আমার। এরপরে দিয়ে গিয়েছিল সাদা ভাত, কিন্তু আমি সাদা ভাতটা নিইনি, আর সাথে দিয়ে গিয়েছিল মালাইকারি, কিন্তু আমি যেহেতু চিংড়ি মাছে আমার অ্যালার্জি তাই ছেলেকে দিয়ে দিয়েছিলাম। তো প্রথমে খাবে না বলেছিল, কিন্তু যেহেতু দিয়ে চলে গেছে তাই ওকে জোর করে খাওয়ানো হলো। আর তারপরে এসেছিল বাসন্তী পোলাও আর সাথে মাটন কষা, এটাও কিন্তু দারুণ ছিল। এরপরে চাটনি, পাঁপড়, মিষ্টি, সন্দেশ তো ছিলই। আমার ছেলে এবার মাটন খাবে না বলে ও চিকেন নিয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ি ফেরার পালা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সব সময় কিন্তু আমার পাশে থেকো। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।